কলকাতা শহরে কত চায়ের দোকান হবে? 500, 1000, 5000, 10,000। সেই চায়ের দোকানে ভিড়ও প্রচুর হয়, মানুষে চাও খেতে আসে। কিন্তু বেনিয়াতলার এই চায়ের দোকানে বা পল্টনদার চায়ের দোকানে মানুষ কিন্তু শুধু চা খেতে আসে না, তারা গানও শুনতে আসে। দাদা, আপনার একটা ভিডিও, আপনি এখানে দাঁড়িয়েই বৃষ্টি পড়তে পড়তে আপনি চা বানাচ্ছিলেন আর আপনি গান গাইছিলেন, সেটা ভাইরাল হয়েছে, প্রচুর লোক দেখেছে। সেই ভিডিওটা দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, 4 তারিখ কিশোরদার জন্মদিনে আমি প্রত্যেক বছর অনুষ্ঠান করি, 10 বছর ধরে করে আসছি। সেই 4 তারিখ বৃষ্টিতে ভিজে ভিজে আমি গান গাইছিলাম সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি। কিশোরদার গান সারাদিনই গাই 4 তারিখ। আপনি তো মেগা ফ্যান। মেগা মানে মেগা বলতে পারেন না, খুব ভালোবাসি ওনাকে। মেগা ফ্যান বলে কোনো কথা নেই, একজনকে যদি বেশি ভালোবাসা হয় তাকে যদি মেগা ফ্যান বলা হয় তারপরে কোনো, গানটাও খুব ভালো গান। ওই আর কি, আপনাদের ভালো লাগে, আপনারা ভালোবাসেন, আমার তো এখানে আপনার দোকানে কিশোর কুমারের দুটো লাইফ সাইজ ফটোগ্রাফ দেখতে পাচ্ছি আমি। এটা কি ওনার জন্মদিনের জন্য নাকি জেনারেল? এটা এটা সব সময় থাকে। আমার ভগবান, যেহেতু আমি ওনাকে ভগবান মানি, বাবা মার পরেই আমার গানের ভগবান হচ্ছে কিশোরদা। আপনি গান নিয়ে চর্চা করেন নাকি এমনি মন থেকে? না, গান ইনবন্ড। আমি ছোট থেকেই 10 বছর বয়স থেকে কিশোরদার গান গাই এবং আমি একজন প্রফেশনাল সিঙ্গার। আপনি প্রফেশনালি গানও গান? স্টেজে গান গাই। আমি অনেক 2-3টে রিয়েলিটি শোতেও গেছি, আমি সানুদার সাথেও গান গেয়েছি, দাদাগিরিতে পার্টিসিপেট করেছি এবং ফিভার 104 শেখর মানালির সাথে 1 ঘন্টা ব্রডকাস্ট করেছি এখান থেকে জন্মদিনের দিন। আর দাদাগিরিতে জি বাংলায় আমি পার্টিসিপেট করেছি, সারেগামাপায় স্পেশাল এপিসোডে সানুদার সাথে গান গেয়েছি। একটা জিনিস আমি দেখছিলাম ভিডিওটা, আপনি চা বানাচ্ছেন, চা দিচ্ছেন, আর আপনি গানও গাইছেন। এটা কি করে করেন? মানে কাজ করতে করতে কি করে মানুষ এত সুন্দরভাবে গান গায়? এটা অভ্যাস হয়েছে, এটা প্রথম থেকেই আমার অভ্যাস। এবং কাজ করতে করতে গান দিয়ে, যেই কারণে আমায় সৌরভদা বলেছিল যে দাদা আপনি দুটো মন কি করে ইউজ করেন। দাদা দুটো মন বলে, দুটো মন হচ্ছে একদিকে কাজ করছেন আবার আরেকদিকে গান গাইছেন, মানে দুটো মন কি এক জায়গায় কি করে নিয়ে আসেন দাদা? ওইটা অভ্যাস হয়ে গেছে। কত বছর ধরে গাইছেন? মোটামুটি আমি গান গাইছি 40-42 বছর। কোনদিন কিশোর কুমারের সঙ্গে সাক্ষাৎ করার? দুবার হয়েছে ওনার সাথে সাক্ষাৎকার, মানে কাছে যেতে পারিনি, ওনার গান শুনেছি লাইভ প্রোগ্রাম। একটা হচ্ছে ইন্ডোর স্টেডিয়ামে কিশোরদার লতাজির প্রোগ্রাম, আর একটা হোপ 86-এ কিশোরদার 2 দিন প্রোগ্রাম করেছিল। একদিন বৃষ্টি হয়েছিল, তারপরের দিন আবার কিশোরদার গান যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে আপনার গলাটা এত কিশোর কুমার মনে হচ্ছে যে একটা, কিন্তু নয়, এটা ভুল ধারণা। কিশোর কুমার না, কিশোর কুমার একজনই। কিশোর কুমারের মতো বলবো না, কিশোরদার গান গাইতে চেষ্টা করেছি, এবার আপনাদের ভালো লেগেছে কিশোর কুমার বলে কিন্তু আমি আমার গুরুদেবকে ছোট করতে পারবো। কোথাও একটা মনে হচ্ছিল যে ওটা কিশোর কুমারেরই গান বাজছে, কিন্তু আপনি আপনার মনে হচ্ছে, কিন্তু কিশোর কুমারকে তার মানে ছোট করা হচ্ছে। আমি আমার গুরুকে ছোট করতে পারি না, আমি তাকে ভগবান মানি। ভগবান কখনো আমার কাছে ছোট হতে পারে? বলুন আপনি। না, তো এটা কোনোদিন আপনাকে কেউ বলে যে আপনার গলাটা এতটা মনে হয়? অনেকে বলে যে দাদা আপনি লিপ সিং করছেন, কিশোরদার গলাটা আপনার সাথে খুব ভালো ম্যাচিং করে, এটা বলে। কিন্তু কিশোরদার মতো আমি পছন্দ করি না কথাটা। কিশোরদার জায়গা কেউ পারবে না, আগামী 500 বছরে আমার মনে হয় পারবে না নিতে। কিশোর কুমার। আপনি কি শুধু কিশোরদারই গান গান? হ্যাঁ, আমি খালি কিশোরদাকেই ভালোবাসি। কিশোরদা হচ্ছে আমার ভগবান, ভালোবাসি কিশোরদাকে। গান শুনি কিন্তু সবার, একজনকেই ভালোবাসি। কিশোরদা তো সিনেমাও করেছেন। হ্যাঁ, অনেক সিনেমা করেছে, হাফ টিকিট, মন মৌজি, অনেক সিনেমা, দুর্গাগান কি ছাওমে, অনেকগুলো সিনেমা করেছে। আসলে কিশোরদা তো এসেছিলেন অভিনেতা হিসেবে, উনি হয়ে গেলেন সিঙ্গার। তা ওনার দাদার এসেছিলেন গায়ক হতে, উনি হয়ে গেলেন অ্যাক্টার। অশোক কুমার অ্যাক্টার হয়ে গেলেন। একটা জিনিস আমি জানতে চাইবো দাদা, আপনার মতন এরকম আমাদের দেশে টপ সিঙ্গার বা সিঙ্গার যাদেরকে হয়তো মানুষ জানে, হয়তো 10, 15, 20 জন, 50 জনের হয়তো আমরা নাম জানি বা যাদের প্লেব্যাক হয়, আপনার মতন এরকম কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক হয়তো ট্যালেন্টেড লোক, কিন্তু তারা এই অপরচুনিটিটা পায় না। এই লোকগুলোর কি হবে? এই লোকগুলো দেখুন, এই লোকগুলো ট্যালেন্ট নিয়ে জন্মেছে, কিন্তু এদের সাপোর্ট করার লোক কেউ নেই। আমাকেও যেমন আজ পর্যন্ত কেউ সাপোর্ট করেনি। আজকে হয়তো আপনাদের মিডিয়া এই 4 তারিখের জন্মদিনের জন্যই হাইলাইট হয়েছে, বলছেন ভাইরাল হয়েছে, কিন্তু আমি যে এতদিন গান গাই, আমি এই দোকানেই প্রায় 32-33 বছর গান গাইছি, আমাকে কেউ সাপোর্ট করেনি বা কেউ সহযোগিতা হাত বাড়িয়ে দেয়নি। তা আমার মধ্যে তো অনেক ট্যালেন্ট এরকম নষ্ট হয়ে যাচ্ছে। ট্যালেন্টকে সাপোর্ট করতে হবে। তা ট্যালেন্টকে সাপোর্ট না করলে সে একজন সিঙ্গার হবে কি করে? সে আমার যে মনের অ্যাম্বিশন, আমার যে মনের ইচ্ছে, আমি একজন বড় প্লেব্যাক সিঙ্গার হতে পারছি না। আমার পিছু টান আছে, আমার ফ্যামিলি আছে, আমার মেয়ে আছে, আমার পরিবার আছে, তাদের খাবার মুখের অন্ন জোগাড় করবো না আমি প্লেব্যাক সিঙ্গার হতে যাব? আমার তো একটা কেউ সাপোর্ট চাই। আমার বাবাও নেই, মাও নেই। বাবা চলে গেছেন 86-এর, মা চলে গেছেন 95-এ।
তা আমার সাপোর্টটা কে করবে? আমার মাথার উপর বড় ভাইও নেই, বড় ভাই আছেন, তিনি আমার সাথে দোকানে থাকেন। মানে একটা সাহারা চাই তো, একটা লোককে যদি একজন সাপোর্ট না করে সে লোকটা উঠে দাঁড়াবে কি করে? এই সাপোর্টটা দরকার। স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা আপনি বললেন যে আপনার প্লেব্যাক করার কোথাও না কোথাও আছে, ইচ্ছা এখনো আছে মনের ইচ্ছা। দেখুন, মানুষ চলে যাবার আগের মুহূর্ত অব্দি মানুষের মনে ইচ্ছা থাকে যে আমার এই ইচ্ছেটা পূরণ হলো না। আপনার মনের ইচ্ছা আমরা আশা করবো যে তাড়াতাড়ি পূর্ণ হোক, কিন্তু একটা আমাদের সবার হয়তো মনের ইচ্ছা এক্ষুনি আছে যে গানটা আপনি তখনও গাইছিলেন, এখনো দু লাইন যদি আমাদের জন্য গিয়ে দেন, আমাদের নিশ্চয়ই শোনান। এখানে আর দাদা এখানে ট্র্যাক বাজিয়ে গান গান, সেটাতে খুব মিউজিক্যালও লাগে। তাহলে আমি রিকোয়েস্ট করবো দাদা আপনি ট্র্যাকটা প্লে করুন। এই এইখানে দোকানের মধ্যেই উনি চা বানাতে বানাতে ওনার, আমি এনারা কাস্টমার বলবো না কিন্তু দর্শক বলবো, দর্শকদেরকে চা খাওয়াতে খাওয়াতে উনি গানও গান। এখানে চায়ের অর্ডার অব্দি চলে এলো, আর দাদা এখন চা বানাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, আর তার সাথে সাথে উনি গানও গাইবেন। এটা হয়তো খুবই রেয়ার একটা জিনিস, যেটা সব জায়গায় হয়তো আমরা দেখতে পাই না। মাল্টিটাস্কিং আমরা ফোনে শুনেছি, কিন্তু এটা দিয়ে চোখে আমরা দেখছি যারা মানুষ কি করে। আর উনি ইন সিঙ্ক গাইছেন, এটাই সব থেকে বড় বিষয় এখানে। আমি আর কথা না বলে ওনার দিকে মাইকটা এগিয়ে দেবো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হো নমস্কার, এইটুকুই থাক আজকে, এইটুকুই উনি শুনে বললেন যে মনের খাতায় লিখে রাখতে হবে, কিন্তু একটা জিনিস যেটা আমরা বুঝতে পারছি যে ওনার এই ভিডিওটার পর থেকে কিন্তু অনেক লোকের মনের মধ্যে উনি আটকে গেছেন। ক্যামেরায় প্রবীর বিশ্বাসের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তাক বাংলা, কলকাতা। আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।